যমরাজও বলছেন তুমি বাইরে আসো, যেরকম বাচ্চাদের প্রলোভন দেয় না, তোমাকে চকলেট দেবো, তোমাকে এটা দেবো এটা দেবো, তুমি একটু বাইরে আসো, ও আসছে না। এদিকে টাইম শেষ, যমের যা ডিউটি, তখন বাইর থেকে যম পাস পাঠিয়ে ওকে বেঁধেছে। আরও ভয়ে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছে আর জোরে জোরে ডাকছেন, বলে না শিব শিব শিব। শিব তখন সেই লিঙ্গ ফেটে আবির্ভূত হয়ে গেছে আর ত্রিশূল নিয়ে যমপাসকে কেটে তাড়া করেছে যমরাজের প্রতি। তুমি একে নিতে পারবে না, আমি একে সপ্তকল্প আয়ু দিলাম। সপ্তকল্প মানে কত বছর? বিশাল আয়ু। ব্রহ্মার 7 দিন, ব্রহ্মার এক দিনটা কত বড় জানেন? এই চতুর্যুগ না, এ কলিযুগ 4,32,000 বছর, দিব্য যুগ। তারপরে এর ডবল হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 4 গুণ হচ্ছে সত্যযুগ। 4টাকে একসঙ্গে যোগ করবেন, দিয়ে 1000 দিয়ে গুণ করবেন, সেটা হবে ব্রহ্মার 12 ঘন্টা। আর ততটাই রাত্রি, সেই রকম 7 দিন, বিশাল আয়। তো এইটাই মনে পড়লো, সেই মার্কণ্ড ঋষিকে শিব 7 কল্প আয়ু দিয়েছিলেন এবং যমরাজকে ধাওয়া করেছিলেন। এটাই মনে হয় যমরাজের প্রতি, মনে হয় এটাই। অত আর সেই রকম ইন্দ্র তার বজ্র নিয়ে হাতে জোশ এসে গেছে, ভগবানের নির্দেশে, কি বলে, ভগবানের নির্দেশে দধিচি মুনির সেই পবিত্র হাড় দিয়ে বজ্র বানানো হয়েছে। একদম এই বজ্র কখনো বিফল যাবে না। সেই উৎসাহ উদ্দীপনা রেগে দেবতাদের সহ ঝাঁপিয়ে পড়েছেন বৃত্রাসুরের প্রতি। তত সুরাণাম অসুরই রণ পরম দারুণ ত্রেতামুখে নর্মদায়ম অভবৎ প্রথমে যুগে। তত সুরাণাম অসুরই রণ, তত সুরাণাম অসুরই রণ পরম দারুণ ত্রেতামুখে নর্মদায়ম অভবৎ প্রথম যুগে। তারপর সত্যযুগের অবসানে ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। কবে যুদ্ধ হয়েছিল দিনক্ষণ সুখদেব গোস্বামী বলে দিলেন। তবে বহুপাদ লিখেছেন এই নর্মদা নদীর তীরে যুদ্ধ হয়েছিল, মানে এই আমাদের ভারতে যে নর্মদা নদী আছে এই তীরে নয়, এই যুদ্ধ হয়েছিল স্বর্গলোকে। আমাদের এই নর্মদার নাম আছে, কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সব নাম আছে না। নর্মদা, গঙ্গা আছে, যমুনা আছে, তারপরে নর্মদাও আমি গেছি। নর্মদার উৎসস্থল অমরকণ্টক, মধ্যপ্রদেশে, খুব সুন্দর নদী। ওখান থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশের ভিতরে গুজরাটে গিয়ে সমুদ্রে মিশেছে। প্রায় নদীটা 13,000 কিলোমিটার মতো একে বেঁকে এদিক সেদিক করে গেছে। তো 13,000 না 1300, ওটা দেখতে হবে, আমার মনে পড়ছে না, অনেকদিন আগে গিয়েছিলাম। তো অমরকণ্টক, যেটা হচ্ছে নর্মদা নদীর উৎসস্থল, অম্বকেশ্বর শিব মন্দির আছে, খুব সুন্দর জায়গা মধ্যপ্রদেশ। তো সেই নর্মদা নয়, যে নর্মদা স্বর্গে আছেন, স্বর্গ থেকে সব প্রবাহিত হচ্ছে এই জগতে,
গঙ্গা যেরকম গঙ্গোত্রী থেকে স্বর্গ থেকে গঙ্গোত্রীতে এই ভূমিতে লেগেছে, যমুনা যমুনোত্রী, সেরকম নর্মদা হচ্ছে অমরকণ্টক, সেটা হচ্ছে উৎসস্থল তার। তো প্রভুপাদ আরেকটা সমাধান দিয়েছেন যে ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়, 14 মনু, এক একটা মনুর আয়ুষ্কাল 71 চতুর্যুগ। তো চতুর্যুগ মানে 4টা যুগ মিলে, কিন্তু আমাদের এখন বৈবস্বত মন্বন্তর চলছে। বৈবস্বত মন্বন্তর আমরা অষ্টাবিংশতি চতুর্যুগে রয়েছি। অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ এসেছিলেন, আর কলিতে চৈতন্য মহাপ্রভু এসেছেন। আর এই যুদ্ধটা হয়েছিল এক প্রথম চতুর্যুগে। প্রভুপাদ লিখেছেন প্রথম চতুর্যুগের শুরুতে সত্যযুগ চলে যাচ্ছে, ত্রেতা যুগ ঢুকছে, ওই সময় যুদ্ধ হয়েছে। রুদ্রৈ বসুভি রাদিত্যৈ অশ্বিভ্য পিতৃবর্ণিভি মরুদ্ভি ঋজুভি সাধ্যৈ বিশ্বে দেবৈর মরুৎপতিম দৃष्ट्वा বজ্রধরম শক্রম রচমানম সয়াশ্রিয়া নামিচ্ছন্ন সুরা রাজন মৃধে বিত্র পুরসরা। রুদ্রৈ বসুভিরাদিত্যৈ অশ্বিভ্যম পিতৃবন্যিভি মরুদ্ভি ঋভুভি সাধ্যৈ বিশ্বৈ দেবৈর মরুৎপতিম নামৃচ্ছন্ন সুরা রাজন মৃধে বিত্র পুরসরা। হে রাজন, বৃত্রাসুরের নেতৃত্বে সমস্ত অসুরেরা যুদ্ধক্ষেত্রে এসে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, পিতৃগণ, বহ্নিগণ, মরুদ্গণ, ঋভুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ পরিবৃত বজ্রধর ইন্দ্রকে দেখে তার তেজ সহ্য করতে পারল না। দেবতারাই তাদের মানে ইন্দ্রের এত তেজ, তারাও দেখে হতবাক হয়ে গেছে, ইন্দ্র এত শক্তি পেল কোত্থেকে? আর কে? এরা যখন দেবতারা পরিবৃত হয়ে ইন্দ্র সহ অসুরদের আক্রমণ করেছেন, তখন অসুররা কি করলো? অসুরদের একটা বড় লিস্ট। নমুচি সম্বরহ নর্বা দেবূর্ধা ঋষভসুর হয়গ্রীপ শঙ্কুশিরা বিপ্রচিত্তিরয়ো মুখ পুলমা বিষপর্বাচ প্রহেতি হেতিরুৎকল দৈতে আদানবা যক্ষা রক্ষাংসি চ সহস্রশ সুমালি মালি প্রমুখা কার্তস্বর পরিচ্ছদা প্রতিষিদ্ধেন্দ্র সেনাগ্র মৃত্যুরোপি দুরাসদম অভ্যর্দয়ন্ন সংভ্রান্তা সিংহ নাদেন দুর্মদা গদাভি পরিঘৈর্বাণৈ প্রাসমুদ্গর তোমরৈ। নমুচি সম্বর অনর্বা দীর্মূর্ধা ঋষভসুরা হয়গ্রীপ শঙ্কুশিরা বিপ্রচিত্তি রয়মুখা পুলমা
বিষপর্বা চ প্রহেতি হেতিরুৎকল দৈতেয়া দানবা যক্ষা রক্ষাংসি চ সহস্রশ। সুমালি মালি প্রমুখা কার্তস্বর পরিচ্ছদা পতি সিদ্ধেন্দ্র সেনাগ্রম মিত্তরপি দুরাসদম। অভ্যদয়ন্ন সংভ্রান্তা সিংহনাদেন দুর্মদা গদাভি পরিঘৈর্বাণৈ গ্রাস মুদ্গর তোমরে। দেবতাদের কথা শুনলেন, এবারে অসুরদের টিমে শুনুন। স্বর্ণ পরিচ্ছদে ভূষিত নমুচি সম্বর অনর্বা দীর্মূর্ধা ঋষভ অসুর হয়গ্রীব শঙ্কুশিরা বিপ্রচিত্তি অয়মুখ পুলমা বিষপর্বা প্রহেতি হেতি উৎকল এবং অন্যান্য স্বর্ণময় পরিচ্ছেদে বিভূষিত হাজার হাজার দৈত্য দানব যক্ষ রাক্ষস এবং সুমালি মালি প্রমুখ দুর্দান্ত অসুরেরা সিংহের মতো গর্জন করতে করতে গদা পরিঘ বাণ প্রাস মুদ্গর তোমর প্রভৃতি অস্ত্রের দ্বারা দেবতাদের নিপীড়িত করতে লাগলো। ওরাও ছাড়ছে না। এরা দেবতারা যেরকম ইন্দ্র দেবতা পরিবৃত হয়ে গিয়েছে, ওরাও বৃত্রাসুরের সঙ্গে পুরো টিম লেগেছে। তারা কি করছে? তারা গদা পরিঘ বাণ প্রাস মুদ্গর তোমর অস্ত্র বৃষ্টি করতে লাগলো। শূলই পরশধৈ খড়গৈ শতঘ্নি বিভূষুণ্ডিভি সর্বতঃ বাকিরান সত্রৈ রসত্রৈস্য বিবুধর্ষভান। শূলই পরিষদৈ খড়গৈ শতঘ্নিভি ভূষণ্ডিভি সর্বতঃ বাকিরান শস্ত্রৈ রস্ত্রৈশ্চ বিবুধর্ষভান। শূল কুঠার খড়গ শতঘ্নি ভূষণ্ডী প্রভৃতি অস্ত্রশস্ত্রের দ্বারা অসুরেরা বিভিন্ন দেবতাদের আক্রমণ করেছিল এবং দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের বিক্ষিপ্ত করে দিয়েছিল। বিভিন্ন অস্ত্র, শূলটা বুঝলাম, কুঠার খড়গ শতঘ্নি ভূষণ্ডী জানি না, মানে দেবতাদের মধ্যে যারা হেড তাদেরকে আক্রমণ করেছে। ন পেশ দৃশ্যন্ত সংচ্ছন্যা সরজালই সমন্তত পুঙ্খানুপুঙ্খ পতিতৈ জ্যোতিম শিশৈব নবঘনৈ। আকাশে ঘন মেঘের দ্বারা আচ্ছাদিত তারকারাজি যেমন দেখা যায় না, তেমনি চতুর্দিকে একের পর এক নিক্ষিপ্ত স্বরের জালে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হওয়ার ফলে দেবতাদের দেখা যাচ্ছিল না। মানে এত পরিমাণে অস্ত্র বৃষ্টি করছেন। আকাশে ঘন মেঘের দ্বারা আচ্ছাদিত তারকারাশি যখন দেখা যায় না, তেমনি চতুর্দিকে একের পর এক স্বরের জালে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হওয়ার ফলে দেবতাদের দেখা যায়। এই উদাহরণগুলো খুব সুন্দর, কিন্তু মেঘ তারকাকে আচ্ছাদিত করতে পারে না। তারকা অনেক জ্যোতির্ময়, মেঘ কেবল আমার চোখকে আচ্ছাদিত করতে পারে, আমি যেন তারকা না দেখতে পাই। কখনো কখনো মেঘ সূর্যকে ঢাকা দেয়,
চন্দ্রকে ঢাকা দেয়। সূর্য চন্দ্রকে মেঘ কি করে ঢাকা দেবে? মেঘ থেকেই, সূর্য থেকেই মেঘের জন্ম। মেঘ কি করে সূর্যকে ঢাকা দেবে? না, মেঘ কেবল আমার চোখকে আড়াল করতে পারে, সূর্যকে আমি যেন না দেখতে পাই। ঠিক সেরকম এখানে দেবতাদের কিচ্ছুই হবে না, তারা তো তারকার মতো উজ্জ্বল। এরা যেভাবে আক্রমণ করেছে, এত অস্ত্র বৃষ্টি করেছে, দেবতাদেরকে সুখদেব গোস্বামী উদাহরণ দিয়েছে, ওরা তো তারকা, ওদের কিচ্ছুই বিগড়াবে না। মেঘ কোথায় আর তারকা কোথায়? কিচ্ছুই হবে না। ন তে শস্ত্রাস্তব সৌঘা হাসেদু সুর সৈনিকান ছিন্ন্যা সিদ্ধ পথে দেবৈ লঘু হস্তৈ সহস্রধা। ন তে শস্ত্রাস্তব সৌঘা হাসেদু সুর সৈনিকান ছিন্না সিদ্ধ পথে দেবৈ লঘু হস্তই সহস্রধা। দেব সৈন্যদের সংহার করার উদ্দেশ্যে অসুরদের সেই সমস্ত অস্ত্রশস্ত্র দেবতাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি। কোথায় তারকার, কোথায় মেঘ? উদাহরণ দিয়েছেন আগের শ্লোকে। তাই এখানে বলছেন, কারণ আকাশমার্গে দেবতারা ক্ষিপ্ত হস্তে আকাশমার্গেই সেই সমস্ত অস্ত্রশস্ত্র খণ্ড বিখণ্ড করে দিয়েছে, একটাও অস্ত্র দেবতাদেরকে স্পর্শ করেনি। অথ ক্ষীণাস্ত্র শস্ত্রৌঘা গিরি সিংহ দ্রুম পলৈ অভ্যবর্ষণ সুরবলম ছিদ্দি দুস্তাংশ্চ পূর্ববৎ। অথ ক্ষীণাস্ত শস্ত্রৌঘা গিরি শৃঙ্গ দ্রুম পলৈ অভ্যবর্ষণ সুরবলম ছিদ্দি দুস্তাংশ পূর্ববৎ। অসুরদের মন্ত্র অস্ত্রশস্ত্র ক্ষয়প্রাপ্ত হওয়ায় তারা পর্বত শৃঙ্গ, বৃক্ষ এবং পাথর দেব সৈন্যদের উপর বর্ষণ করতে লাগলো। কিন্তু দেবতারা এতই শক্তিশালী ও দক্ষ ছিলেন যে তারা সেগুলি আকাশ মার্গেই পূর্বের মতোই খণ্ড খণ্ড করেছিল। অসুরদের মন্ত্র অস্ত্রশস্ত্র ক্ষয়প্রাপ্ত হওয়ায়, যখন অস্ত্রশস্ত্র দেবতারা নিস্তেজ করে দিলেন, কিন্তু তারা তখন বৃক্ষ পাথর ফেলতে শুরু করলেন। কিন্তু দেবতারাও সেইগুলোকে সব শেষ করে দিলেন। তান খতান ষষ্ঠী মতো নিঃসাম্য শস্ত্রাস্তপুগৈ রথপিত্রনাথা দ্রুমৈ দৃষদ্ভি বিবিধাত্রি সিংহৈ রবি খতাংস্তত্র সুরীন্দ্র সৈনিকান। বৃত্রাসুরের অসুর সৈন্যরা যখন দেখল যে তাদের অস্ত্রশস্ত্রের প্রহার এবং বৃক্ষ, পর্বত সিংহ, পাথর বর্ষণের ফলেও ইন্দ্রের সৈন্যরা অক্ষত রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়েছিল যে এত কিছু করেও দেবতাদের কিচ্ছুই করা যাচ্ছে না। তখন তারা ভয় খেয়ে গেছে যে আমাদের সব বিদ্যা বুদ্ধি শেষ, অস্ত্র শস্ত্র পাথর গাছপালা উপরে সব দিয়ে চেষ্টা করছে দেবতাদেরকে হত্যা করার জন্য। হ্যাঁ, কিন্তু তারা তো ভগবানের দ্বারা সুরক্ষিত। ভগবান দেবতাদের পক্ষে আছেন না, ভগবান তো সবসময় দেবতাদের পক্ষে। আমাদের সুত গোস্বামীও প্রমাণ করেছেন, ইন্দ্রাড়ি ব্যাকুলম লোকং মৃঢ়য়ন্তি যুগে যুগে। ইন্দ্রের শত্রু দমন করার জন্য, ইন্দ্রকে সুরক্ষা করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন।
আর একটা শ্লোক পড়ি। সর্বে প্রয়াসা অভবন বিমোঘা কৃতা কৃতা দেব গণেশু দৈত্যৈ কৃষ্ণানুকূলেষু যথা মহৎসু ক্ষুদ্রৈ প্রযুক্তা উশতিরক্ষবাচঃ। সর্বে প্রয়াসা অভবন বিমোঘা কৃত্যা কৃতা দেব গণেশু দৈত্যৈ কৃষ্ণানুকূলেষু যথা মহৎসু ক্ষুদ্রৈ প্রযুক্তা উশতিরক্ষবাচঃ। নিজ ব্যক্তি যেমন মহৎ ব্যক্তির প্রতি ক্রোধ উৎপাদক, ক্রোধোদ্দীপক কোনো রুক্ষ বাক্য প্রয়োগ করলেও মহৎ ব্যক্তিকে বিচলিত করতে পারে না, তেমনি শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত দেবতাদের বিরুদ্ধে অসুরের সমস্ত প্রয়াস বিফলে গেছে। সমস্ত প্রয়াস। রাখে হরি মারেকে। প্রভুপাদ এখানে লিখেছেন ছোট্ট তাৎপর্য। একটি প্রবাদ আছে যে শকুনের সাপে গরু মরে না। কৃষ্ণ ভক্তদের বিরুদ্ধে আসুরিক ব্যক্তিদের অভিযোগ কখনো কার্যকরী হয় না। দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং তাই তাদের প্রতি অসুরদের অভিশাপ নিষ্ফল হয়েছে। হ্যাঁ, শকুনের অভিশাপে গরু মরে না। আমাদের ভিতরে কখন কেউ যখন কিছু